হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড এলাকায় জলের সমস্যা অব্যাহত। একাধিক জায়গায় ফাটল রয়েছে, পড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও। প্রায় ৩০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন, এর আগেই তারা সরব হয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে বলে রাখি, 4 দিন পড়লো বেলগাছিয়া ভাগাড়ের এই পরিস্থিতি। অর্থাৎ বেলগাছিয়া ভাগাড়ে পাইপ ফেটে যে বিপত্তি হয়, তারপরে একের পর এক সমস্যা তৈরি হয়। তারপরের দিন থেকে দেখা যায় এলাকার বিভিন্ন বাড়িতে ফাটল, শুধু ফাটল নয়, এতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং মাটির নিচে যে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাস থেকে প্রচণ্ড শব্দ হচ্ছে এবং ফেটে যাওয়া একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এলাকা এই মুহূর্তে পুলিশ একেবারে ঘিরে দিয়েছে, কিন্তু ঘটনাস্থলে মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এসে পরিদর্শন করে গেছেন। মন্ত্রী অরূপ রায় এসে আশ্বাস দিয়ে গেছেন যে বিদেশে কোনো আধিকারিক, বিদেশে যে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে কথাবার্তা হবে, যাতে এই পরিবারগুলো, যতগুলো পরিবার ঘর ছাড়া হয়েছে, তারা যাতে পুনর্বাসন পায়। এবং ভাগাড়ে এতটা ভয়ানক পরিস্থিতি, জলের তো একেবারেই অভাব, বিদ্যুৎও পারছে না। বেশ কিছু এই পরিস্থিতি জেনে নেব যে আপনাদের কি অবস্থায় রয়েছেন, সকাল থেকে আরও কি পরিস্থিতি তৈরি হয়েছে। কাল থেকে তার আজকে তো অনেক খারাপ পরিস্থিতি আছে। এটা হচ্ছে কিসের জন্য জানা, আজ সে 28 বছর আগে এখানে দাসনগরের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, গ্যাসগুলোকে এখানে পোতা হয়েছিল। তখন 28 বছর আগে এত বড় ঢিপি ছিল না, ও মাঝখানে ঢিপি দেখছে, ওখানে মাঝখানে ফুটতা হচ্ছে, সেই পোতা জুড়ে ওই গ্যাস থেকে এটা ফেটে যাচ্ছে। প্রশাসন থেকে কি বলা হচ্ছে? প্রশাসন থেকে কিছু বলা হচ্ছে না, পুলিশগুলো বলছে সব সাইড হয়ে যাও, ধীরে সুস্থে থাকো। কিভাবে খাওয়া দাওয়া, জল কিভাবে পরিস্থিতি? জল নিজেরা কিনে কানে খাচ্ছে। কালকে বলেছে সকালবেলা সে এসে সন্ধ্যাবেলা 2 গাড়ি জল, 3 গাড়ি জল দিয়েছে। তারপরে আরেকজনের থেকে চেয়ে নেবো কি পরিস্থিতি। তো এখান থেকে দেখছেন তো স্যার, সব ভাগা দিয়ে আমরা দাঁড়িয়ে দেখছি, পুলিশরা কিছু অবস্থা করছে না, না খাওয়া দাওয়া দিচ্ছে, না জল দিচ্ছে না। কালকে 2 গাড়ি দিচ্ছে, আজকে পুরো বেড়ে গেছে, পুরো মাটি নিয়ে ফাটছে, গ্যাস মতন ফাটছে, উপরে চাপ আছে, ফাটছে স্যার। হ্যাঁ, গ্যাস দিয়ে ফাটছে স্যার। মন্ত্রী তো এলে কি বলে গেল? না, উনি কিছু কি বলে গেলেন আমি তো ছিল তখন না, এখন আমরা শুনেছি উনি বলে কিচ্ছু বললো না। যখন 28 বছর পরে এই জিনিসটা যখন গ্যাসটা নিয়ে এসছে, তখন আমার পুরো বস্তি 2000 বস্তি পুরো লোক, আমরা পুলিশদের মধ্যে আমরা 3টে পাড়া, আমাদের এইটা ছাত্রদল ক্লাব, সিরোড সব মিলে আমরা করেছিলাম এইখানে পুতো না। জিনিসটা খুব ভয়ানক হবে। যখন অত লোক মারা গেছিল দাসনগরে, আমরা তখন বারণ করেছিলাম এই জিনিসটা পুতো না। তখন এরা কি করেছে, আমাদেরকে সিআরপিএফ কে সব এক সাইডে করে মেরে মেরে সবাইকে তাড়িয়ে দিয়েছে। এরা পুরো পুতা হয়েছে, ওইখানে 6টা পাইপ ছিল, 6টা, যে 4 সাইড দিয়ে 6টা পাইপ দেওয়া হয়েছিল। তখন কর্পোরেশনকে বারণ করা হতো কি এই জিনিসটা আপনারা পুঁতবেন না পাইপটা। দেখো, শুনতেই পেলে যে এখানে বেলগাছিয়ার এই ভাগাড়েতে বহু পুরনো, অর্থাৎ অনেক বছর আগে গ্যাস পোতা হয়েছিল। সেই গ্যাসগুলি অর্থাৎ বিস্ফোরণ করছে সাধারণ মানুষের ধারণা। তবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 10 সদস্যের একটি টিমও এসেছে, তারা খতিয়ে দেখছে এবং প্রশাসনিক তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে তারা অভিযোগ হচ্ছে যে তারা খাবার পাচ্ছে না, জল পাচ্ছে না এবং প্রশাসনের তরফ থেকে তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না। অর্থাৎ সবাই আসছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কেউ সেইভাবে পাশে তাদের দাঁড়াচ্ছে না। এই পরিবারগুলো কোথায় যাবে, তারা কি করে জল পাবে? তবে সকালবেলা যখন আরও এই ডাম্পিং গ্রাউন্ডে যখন 20 থেকে 30টা লরি ময়লা ফেলতে এসেছিল, সেই সময় তারা বাধা দেয়, আটকে দেয়। কেননা আগে তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আগে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে তারা অন্যান্য কাজ করতে হবে। তবে এই মুহূর্তে তৎপরতা খানিকটা দেখা যাচ্ছে, অর্থাৎ মিডিয়ার চাপে তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু গত 4 দিন ধরে এই সমস্যা হচ্ছে, কারোর একেবারে ভূক্ষেপ নেই। সেটাই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছে, একদম বিক্ষোভের মুখে পড়ছে। তবে একের পর এক পরিদর্শন করলো, সরকারি আশ্বাস দিল, সেভাবে এখনো পর্যন্ত তারা কোনো সুরাহা পায়নি। তবে ভয়ানক পরিস্থিতি, যা ফাটল ধরেছে বাড়িতে এবং বিভিন্ন রাস্তায় গ্যাসগুলো ফাটছে, সেখানে দেখা যাচ্ছে একটা ভূমিকম্পের পরিস্থিতি। অর্থাৎ এখান দিয়ে যাওয়াই একটা তোমার দুষ্কর হয়ে যাবে, চলাফেরা তো অনেকটা দূরের কথা, কিন্তু এই পরিবার, বাচ্চা, তারা নিয়ে কোথায়। ধন্যবাদ জানাবো।